আর এবার নজর রাখবো রাজ্যের খবরের দিকে। নিমতলায় কাঠের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার গভীর রাতে আগুন লাগে গুদামে। ঘটনাস্থলে যায় দমকলের 20টি ইঞ্জিন। রাতভর চলে আগুন নেভানোর কাজ। আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো পর্যন্ত পুরো নেভেনি আগুন। রাতে ঘটনাস্থলে ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। প্রচুর কাঠ মজুদ থাকায় আগুন নেভাতে সমস্যা হচ্ছে এমনটাই জানিয়েছেন দমকল কর্মীরা। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে সেখানে 20টি দমকলের ইঞ্জিন পৌঁছেছে এবং সেখানে তারা আগুন নিয়ন্ত্রণের কাজ চালাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন দুদিকের সেই ছবি। এক হচ্ছে যখন মধ্যরাতে সেখানে আগুন লাগার সেই ঘটনা, দাউ দাউ করে জ্বলছে আগুন, এবং অন্যদিকে আগুন নেভানোর কাজ করছেন ইতিমধ্যেই দমকল কর্মীরা। রাতভর চলে আগুন নেভানোর কাজ, এখনো পর্যন্ত চলছে সেই আগুন নেভানোর কাজ। আপনাদের জানিয়ে রাখি, নিমতলায় একটি কাঠের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা। ভয়াবহ সেই অগ্নিকাণ্ড এবং তার কারণে বহু পরিবারও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে, ঘটনাস্থলে গিয়েছে দমকলের 20টি ইঞ্জিন। রাতভর চলে আগুন নেভানোর কাজ। আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো পর্যন্ত পুরো আগুন নেভেনি। রাতেই ঘটনাস্থলে ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। পরে সেখানে যান মন্ত্রী শশী পাঁজা, আমরা জানি, এবং তার পরবর্তীতে এখনো পর্যন্ত কিন্তু সেই আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে দমকল কর্মীদের। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, এখন কি পরিস্থিতি? এখনো পর্যন্ত কি আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পেরেছেন দমকল কর্মীরা? কি বলছেন তারা? আগুনের বিভৎসতা যতটা ছিল সেই জায়গা থেকে কিন্তু আগুনকে নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব। এখানে কর্তব্যরত কর্মী এবং ম্যানেজমেন্ট যারা রয়েছে তারা গোডাউনের প্রচুর পরিমাণে কাঠ মজুদ রয়েছে। সেই কারণে গোডাউনের ভেতরে কাঠের রয়েছে, সেখানে এখনো পর্যন্ত ভিতরে আগুন রয়েছে। সত্যসুন্দর, আপাতত তুমি সঙ্গে থাকো। অবশ্যই পরিস্থিতির দিকে আমাদের নজর তো রয়েছে। আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু ঘটনাস্থলে সেখানে পৌঁছেছেন মন্ত্রী শশী পাঁজা। রাতেই সেখানে গিয়েছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। এখনো পর্যন্ত দমকল কর্মীরা যেমনটা জানাচ্ছেন যে আগুন নেভানোর কাজ কিন্তু চালিয়ে যাচ্ছেন তারা, যদিও এখনো পর্যন্ত সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি দমকল কর্মীরা। বিবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে দমকল কর্মীদের, তেমনটাই কিন্তু জানাচ্ছেন দমকল কর্মীরা। যেহেতু পাশেই রয়েছে গঙ্গা এবং সেই হাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে যাওয়ার আশঙ্কাও থাকছে। আমরা কথা বলবো এ নিয়ে, আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, তুমি যেমনটা জানাচ্ছিলে আমাদের। দেখো, আগুনের বিভৎসতা যতটা ছিল সেই জায়গা থেকে কিন্তু নিমতলা ঘাট স্ট্রিট সংলগ্ন যে মহর্ষি দেবেন্দ্র রোডের যে আগুন, সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে এসেছে বলে জানাচ্ছেন দমকল আধিকারিকেরা। রাতভর নিরলস পরিশ্রম এবং সেই কারণে আগুন যেখানে বিভিন্ন জায়গায় পকেট ফায়ার ছিল সেইগুলোকে আইডেন্টিফাই করে এই মুহূর্তে যাতে নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয় পুরোপুরি, এবং যে কুলিং প্রসেস, সেই কুলিং প্রসেস কিন্তু এখনো পর্যন্ত চলছে। কিন্তু মূল সমস্যা হচ্ছে যে যেহেতু প্রচুর পরিমাণে দাহ্য বস্তু সেখানে মজুদ ছিল, সেই কারণে সেটা কিন্তু এখনো পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসেছেন সিইএসসির আধিকারিকেরা। এলাকার যে বিদ্যুৎ সংযোগ, সেই বিদ্যুৎ সংযোগকে বিচ্ছিন্ন করা হয়েছে, কেননা আগুন থাকার কারণে সেখান থেকে কিন্তু নতুন করে আরও বিপত্তি হতে পারত। গোডাউনে যে সমস্ত প্লাইউড রয়েছে সেইগুলোকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সংলগ্ন মহর্ষি দেবেন্দ্র রোডের যে সমস্ত দোকান রয়েছে সেই দোকান থেকেও কিন্তু মালপত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সংলগ্ন যে সমস্ত দোকানের যারা মালিক রয়েছেন তারা। রাতে দোকানে আগুন লেগেছে এবং তারপর এখান থেকে কি এখন মালপত্র অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া চলে যাচ্ছে, ধীরে ধীরে মালটা চলে যাচ্ছে আস্তে আস্তে করে। বেশ তো সব বের করছে। আপনাদের কি পুরো দোকান খালি করে দেওয়ার কথা বলা হয়েছে? এই তো সব দেখো না, কি যেমনি তেমনি কি করা যাবে এবার বোঝা যাচ্ছে না, মাথায় কাজ করছে না আমাদের। হ্যাঁ, জানতে পারলেন কখন? হ্যাঁ, রাত্রি 2টার সময় দিয়ে দেখছি তো। 1:30টার সময় আগুন লেগেছিল, 2টার সময় লোক দেখতে পারলো। কোনো একটা তখন একটা দমকল ছিল। একেবারেই তাই। এই ধরনের যে দোকানে যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেই সমস্ত জিনিসপত্র ছোট গাড়িতে করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কেননা আগুনের তীব্রতা এতটাই ছিল যে এই সামান্য যে সমস্ত জিনিস রয়েছে সেগুলোকে কিন্তু রীতিমতো বাইরে বের করে এক জায়গায় ডাই করে রাখা হয়েছে। ঠিক উল্টো দিকের যে ফুটপাত রয়েছে
সেখানে এগুলোকে রাখা হয়েছে এবং এখান থেকেই সেগুলো গাড়িতে তুলে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে। দমকলের গাড়ি এখনো পর্যন্ত কাজ করছে, কেননা যে সমস্ত পকেট ফায়ারগুলো রয়েছে সেগুলোকে যাতে আইডেন্টিফাই করে সেখান থেকে যাতে নতুন করে আগুন না ছড়ায় সেদিকেও কিন্তু নজর রাখা হচ্ছে। প্রত্যেকটি যে দোকান রয়েছে আশেপাশে সংলগ্ন যে দোকান, সেখান থেকে প্লাইউড, কার্ডবোর্ড সহ একাধিক জিনিস সেগুলোকে কিন্তু অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পাশের যে গোডাউন রয়েছে সেই গোডাউনের পাশে কিন্তু সার দিয়ে রয়েছে দোকান, অর্থাৎ মহর্ষি দেবেন্দ্র রোডের এই চত্বরটা যেরকম কাঠের গোডাউন রয়েছে তার পাশাপাশি বিভিন্ন রকমের কাঠের যে সরঞ্জাম, সেই কাঠের সরঞ্জাম কিন্তু ঠাসা রয়েছে এখনো পর্যন্ত। তুমি দেখতে পাচ্ছ যে আরও একবার দেখানোর চেষ্টা করব, ঠিক যেখানে আগুন লেগেছে তার পাশেই রয়েছে ঠিক এই ধরনের সার দিয়ে একেবারে কাঠের বিভিন্ন রকমের পাটাতন, এবং এগুলোকেও যাতে সরানোর ব্যবস্থা করা যায় সেটাও কিন্তু চেষ্টা চালাচ্ছেন। একেবারে ভেতরে দমকল কর্মীরা যারা কাজ করছেন তারা কিন্তু রীতিমতো ওপরে যেরকম টিনের শেড রয়েছে, আগুনের লেলিহান শিখা সেই টিনের শেডকে পুরো পুড়িয়ে নিচে ফেলে দিয়েছে। ফলে নিচে যে সমস্ত টিনের শেডগুলো পড়েছে সেই শেডগুলোকে সরিয়ে তারপর থেকে কিন্তু তার ভেতর থেকে কাঠের বিভিন্ন সাইজের যে বিভিন্ন পাটাতন রয়েছে বা কাঠের বিভিন্ন জিনিস রয়েছে সেইগুলোকে, সেই দাহ্য বস্তুগুলোকে কিন্তু সরিয়ে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত পুরো এই কাঠের সরঞ্জাম, যে সমস্ত ঠাসা গোডাউনে যে সমস্ত জিনিস রয়েছে সেইগুলোকে সরানো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আগুনকে পুরোপুরি নেভানো যাবে না, এমনটা কিন্তু আশঙ্কা রয়েছে। দমকল কর্মীরা এখনো পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই একজন দমকল কর্মী, দু একজন দমকল কর্মী আগুনের লেলিহান শিখা কিন্তু তাদেরকে তারা রীতিমতো আহত হয়েছে। ফলে সব রকমভাবে রাতভর থেকে যে চেষ্টা চালানো হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু সেই চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। রীতিমতো চ্যালেঞ্জ ছিল, এই যে দেখতে পাওয়া যাচ্ছে যে ভেতর থেকে গোডাউনের ভেতর থেকে কাঠ বের করে নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র। আরও প্রচুর পরিমাণে কাঠ মজুত রয়েছে, সেইগুলোকে একেবারে নির্দিষ্ট সময় ধরে ধরে একেবারে সেই কাঠগুলোকে ভেতর থেকে বের করে নিয়ে আসা হচ্ছে। ভেতরে বিদ্যুৎ সংযোগ নেই এই মুহূর্তে। সিইএসসির আধিকারিকেরা ঘটনাস্থলে রয়েছেন যাতে নতুন করে বিপত্তি না হয়, সেই কারণে কিন্তু তারা চেষ্টা চালাচ্ছেন। তুমি দেখতে পাচ্ছ যে সার দিয়ে রয়েছে একেবারে ঠিক যেখানে যে গোডাউনের আগুন লেগেছিল ঠিক তার পাশেই এই আরও একটি গোডাউন, সেখান থেকে ইতিমধ্যেই মালপত্র অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। ভেতরে দমকল কর্মীরা কাজ করছেন এবং সেই সঙ্গে আগুনের তীব্রতা ছড়াতে কিন্তু এখানে কিন্তু গঙ্গার যেহেতু হাওয়া ছিল সেটা কিন্তু আরও সেটা তাদের কাছে রীতিমতো চ্যালেঞ্জ ছিল যে এই গঙ্গার হাওয়া যেরকম ছিল সেই হাওয়াতে কিন্তু নতুন করে আরও বিপত্তি হতে পারত। পাশে যে অফিস রয়েছে গোডাউনের সংলগ্ন সেখানেও কিন্তু রীতিমতো সেখানে আগুনের বেশ কিছু অংশও কিন্তু আগুন সেটাকে দাহ্য করেছে। ঠিক পাশেই গোডাউন রয়েছে। ফলে গোটা পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে বলা যেতে পারে একেবারে আগুনের বিভৎসতা যে কতটা ছিল তার চিহ্ন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সংলগ্ন যে এলাকাগুলো রয়েছে পাশেই রয়েছে আরও একটি বাড়ি, সেখানেও কিন্তু যাতে আগুন ছড়াতে না পারে ফায়ার এক্সটিংগুইশার যে প্রাথমিকভাবে যেটা কাজে লাগে সেটাও কিন্তু এখানে রয়েছে। স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারা বলছেন প্রাথমিকভাবে তারা আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছিলেন, কিন্তু আগুনের বিভৎসতা এতটাই রয়েছে তারা কিন্তু পেরে উঠতে পারেননি। তারপরে দমকল কর্মীরা আসার পরে কিন্তু রীতিমতো চ্যালেঞ্জ ছিল এই এত বড় আগুনকে নিয়ন্ত্রণে নিয়ে আসা। তারপরে কিন্তু একটার পর একটা ইঞ্জিন ঘটনাস্থলে এসেছে। দমকল মন্ত্রী সুজিত বসু রাতভর ঘটনাস্থলে ছিলেন এবং এলাকার বিধায়ক শশী পাজা, মন্ত্রী শশী পাজা তিনিও ছিলেন। তিনি জানাচ্ছেন যে সমস্ত মানুষজন ঘর পুড়ে গিয়েছে, মাথার ওপর থেকে ছাদ সরে গিয়েছে, তাদের পুনর্বাসনের বিষয়ে কিন্তু ব্যবস্থা করা হবে। ইতিমধ্যেই তাদের সঙ্গে কথা বলা হয়েছে। তাদের বেশ কয়েকজনকে ইতিমধ্যেই তাদের যে সমস্ত গৃহস্থালির সরঞ্জাম সেগুলো ফুটপাতে রাখা হয়েছে। ভেতরে এখনো পর্যন্ত দমকল কর্মীরা কাজ করছেন। নিচে কাঠের পাটাতন রয়েছে, ওপরে এসি মেশিন রয়েছে, যেটা আমি দেখাচ্ছিলাম যে এমনকি যে সমস্ত গৃহস্থালির যে সরঞ্জাম রয়েছে হাঁড়ি, কড়াই, শিলনোড়া একেবারে সেগুলো ইতস্তত বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আগুনের তীব্রতা এতটাই ছিল গভীর রাতে সেই আগুন তাদেরকে কিন্তু ঘরের ভেতর থেকে বাইরে তারা বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন। তার কারণ এখনো পর্যন্ত সেই বিভৎসতার চিহ্ন বিভিন্ন
জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যে ইলেকট্রিক্যাল ওয়্যারিং রয়েছে সেই তারেও কিন্তু আগুনে কালো হয়ে গিয়েছে, আগুনের শিখা। ভেতরে যারা দমকল কর্মী রয়েছেন তারা এখনো পর্যন্ত কাজ করছেন, দেখা যাচ্ছে কুলিং প্রসেস রয়েছে ঠিক পাশে, এই দেওয়ালের ঠিক পাশেই কিন্তু কাঠের গোডাউন, তাই সংলগ্ন এলাকায় যাতে আগুন ছড়াতে না পারে রীতিমতো তারা কাজ চালিয়ে যাচ্ছেন, তারা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রীতিমতো চ্যালেঞ্জ ছিল, এখনো পর্যন্ত গঙ্গার হাওয়া কিন্তু রয়েছে, রাতভর সেই চেষ্টা তারা চালিয়ে গিয়েছেন। এখনো পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে যে সেই কুলিং প্রসেস রয়েছে, দমকল কর্মীরা একে অন্যকে সাহায্য করছেন যাতে তারা ঠিকভাবে কাজ করতে পারেন এবং আগুনের তীব্রতা থেকে যাতে কোনোভাবেই গোটা এলাকাটাকে যাতে একেবারে নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয় সেই কারণে। আগুন কি এখনো রয়েছে? কতটা পাশে কি দাদা পাশে কি ছড়িয়েছে, কি দেখলেন? একেবারে তাই, রীতিমতো কাজ করছেন, যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। ঠিক পাশেই গোডাউন রয়েছে, আরও একটি গোডাউন, সেইখানে আমি দেখানোর চেষ্টা করব, সেখানেও কিন্তু দমকল কর্মীরা রয়েছেন। আরও একটি বার একেবারে ভেতরে আগুনের তীব্রতা এতটাই ছিল, এখন কিন্তু রীতিমতো ভেতর থেকে গনগনে ধোঁয়া বেরোচ্ছে। সেই ধোঁয়া কিন্তু দমকল কর্মীদের কাছে রীতিমতো চ্যালেঞ্জ ছিল, কেননা ভেতরের বেশ কিছু অংশ পুড়ে গিয়েছে। যে সমস্ত ইলেকট্রিক্যাল ওয়্যারিং ছিল সেই সমস্ত ইলেকট্রিক্যাল ওয়্যারিং কিন্তু এখনো রীতিমতো ঝুলছে, আগুনে যে লেলিহান শিখা ছিল সেগুলোতে রীতিমতো কালো হয়ে গিয়েছে। পাশে আমি ছবিটা দেখানোর চেষ্টা করব, ঠিক পাশেই রয়েছে সেই গোডাউন, বিধ্বংসী আগুন সেই গোডাউন থেকে ঠিক পাশে আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি সেইখানে এসছিল এবং আমরা দেখতে পাচ্ছি যে মিটার বক্স রয়েছে ঠিক পাশেই, সেখানে রীতিমতো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, কেননা ঠিক একটা দেওয়াল তার পারেই কিন্তু এই মিটার, সেখান থেকেও কিন্তু আগুন ছড়াতে পারতো, ফলে একটা আগুনের বিভৎসতা আরও তীব্র হতে পারত। কিন্তু সেই জায়গা থেকে ইতিমধ্যেই সিইএসসি এই গোটা এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে সংলগ্ন এলাকার মহর্ষি দেবেন্দ্র রোডের, ফলে আগুনের তীব্রতা এবং তীব্রতার সঙ্গে রীতিমতো হিমশিম খেতে হয়েছে দমকল কর্মীদের। বেশ কয়েকজন দমকল কর্মী আহত হয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে যাতে কোনোভাবেই এই আগুন নতুন করে ছড়াতে না পারে। একদমই সত্য সুন্দর, আমরা দেখতেই পাচ্ছি সেই পরিস্থিতি এখনো পর্যন্ত কিন্তু দমকল কর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণের কাজ চালিয়ে যাচ্ছেন আপাতত। ধন্যবাদ তোমায় সত্য সুন্দর। অবশ্যই আমাদের এই পরিস্থিতির দিকে নজর থাকবে, যেই খবরের দিকে আমরা নজর রেখেছি নিমতলায় এক কাঠের গুদামে, সেখানেই কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা এবং মধ্যরাতে সেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এখনো পর্যন্ত দমকলের প্রায় 20টি ইঞ্জিনেরও বেশি ইঞ্জিন সেখানে পৌঁছেছে। দমকল কর্মীরা তারা রাতভর তারা আগুন নিয়ন্ত্রণের কাজ চালিয়ে যাচ্ছেন, রাত থেকে তারা এই কাজ চালিয়ে যাচ্ছেন, যদিও বিবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে দমকল কর্মীদের, তবে এখনো পর্যন্ত তারা কিন্তু সেই কাজ চালাচ্ছেন। আমরা দেখেছি রাতেই ঘটনাস্থলে ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু এবং তার পরবর্তীতে সেখানে পৌঁছন মন্ত্রী শশী পাঁজা এবং যেহেতু যেমনটা আমাদের প্রতিনিধিও জানাচ্ছিলেন যে সত্য সুন্দর, যেমনটা দমকল কর্মীরা বলছেন যে যেহেতু পাশেই একেবারে গঙ্গা, সেহেতু কিন্তু এই হাওয়ার কারণে আগুনের তীব্রতা ছড়ানোর আশঙ্কা রয়েছে, এমনটাই আশঙ্কা প্রকাশ করছেন দমকল কর্মীরা। আপনাদেরকে বলা হয়েছে? দেখুন, আমাদের বলা হয়েছিল, অনেকেই কাঠগোলা আলারা অগ্নি নির্বাহন ব্যবস্থা করেছে, যেমন আমার এই গোলায় 4খানা আছে, আর একটা গোলায় 3খানা আছে, এরকম আমরা করেছি অনেকেই, কিন্তু যে টাইমে আগুন লাগে সেই টাইমে ওইটা দেওয়ার মতন সময় আমাদের কাছে থাকে না। সব তো কাঠের স্ট্রাকচার, গায়ে গায়ে একটা ধরলে পরপর ধরতে থাকে, এটাই সমস্যা আমাদের, আর কিছুই না। আমাদের এখানে একটা সময় আগুন লেগেছিল, রাত্রির একটা সময় লেগেছে, আমাদের ঘর দিয়ে বেরিয়েছি 1:30টার সময়। এখানে 1:30টার সময় থেকে সব সামান পাত্র বার করতে করতে অনেক সামান চুরি হয়েছে, কার হাতে গেল কে নিয়ে গেল কিছু দেখা গেল না। আর 2টো থেকে পুরো আগুন বেশি বেড়ে গেছে, ওই জন্য সবাই ঘর দিয়ে নিচনে নেমেছি। তারপরে এখনো আগুন কমার নাম নিচ্ছে না, কি কমবে এবার, কি করে লোক কোথায় থাকবে না থাকবে কোনো ব্যবস্থাও নেই এখন। এবং তার তীব্রতা কতটা ছিল? আগুন তো স্টার্টিং থেকে প্রচুর, ঠিক আছে, দমকল সবাই আমরা মোটামুটি করছি, ঠিক আছে, যত মানে সময় যাচ্ছে তত বাড়ছে, হ্যাঁ, মানে কারণ চারদিকে কাঠের স্তূপ যেগুলো আছে, চারদিকে কাঠের মানে গোডাউন চারদিকে, তো আগুন তো মানে সব কিছু চাপা পড়ে গেছে, ভেঙে চাপা পড়ে গেছে, যত আমরা টিন ফিন সরাচ্ছি করছি তত মানে আগুন যেন বাড়ছে, দেখতেই পাচ্ছেন চারদিকে শুধু ধোঁয়া।
187/1, 187/2 যেটা পুড়ে গেছে যে অংশটা, এটা পুরোটাই স্কোয়ার, মানে স্ট্র্যান্ড রোড ওখানে দেখলে আমরা এমডি রোড, এটা যে স্কোয়ারটা তার মধ্যে বসতি যারা রয়েছেন তাদের আমরা দেখে নিচ্ছি, আর বাকি দোকানপাট যারা আছেন তাদের মালিকরা আসছেন, দেখছেন, সেটা দেখুন। আমরা বিগত দিনগুলোতেও আশেপাশেই হয়েছে, আপনারাও এসছেন। আমরা সবসময় তাদেরকে সতর্ক করার জন্যে তাদের নিজ নিজ কাঠগোলাতে যাতে গোদামেতে, গোলা মানে গোদাম, তাদের গোদামেতে যাতে কোনো ফায়ার যদি হয়, আগুন লাগে, গ্যাস সিলিন্ডার জাতীয় এই জাতীয় যেটাতে আগুন ধরতে পারে সেটা যেন না থাকে, ওইগুলো মজুদ না থাকে। এবং ফায়ার ফাইটিংয়ের জন্য কি থাকতে পারে, আবার আমার কাছে ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট আছে, রাত্রে আগুন লাগলেও চালানোর লোক নেই। তা এইগুলো নিয়ে আমরা বিগত দিনগুলোতেও বলেছি, আবার আলোচনা করতে হবে, আমাদের আরও কঠোর হতে হবে। বিপদ তো তৈরি যখন হয় তখন আমরা প্রত্যেকেই জবাবদেহি হয়ে যাই। এবার যেমন বললাম একটা একটা করে কারণটা তো নিশ্চয়ই জানা হবে, আগে পুনর্বাসন, আগামী দিনে ওরা যে থাকবে এখানে তার ভাবনা চিন্তা, কম্পেনসেশন ইত্যাদি সকলেরই একটা দাবির জায়গা তৈরি হয়। ভাবছি আমরা সেটা আলোচনার মাধ্যমে করব।